হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব চটজলদি মাছ রান্নার একটি রেসিপি, মাছের পেঁয়াজি কালিয়া। খুব কম পরিশ্রমে কম উপকরণে তৈরি হয়ে যায়। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বড় সাইজের একটা আলুকে খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খুব ছোট ছোট করে মিহি করেও কুচিয়ে নিতে পারেন, তবে এই রান্নায় পেঁয়াজ বাটার ব্যবহার হয় না। এখানে বড় সাইজের 4টে লেজা ছিল, সেখান থেকে কেটে নিয়ে এইভাবে 4 পিস করে নিয়েছি। চেষ্টা করবেন এই রান্নায় মাছের পিসগুলোকে একটু ছোট করে কেটে নেবার। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে, এদিকে একটি পাত্রে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য জল দিয়ে গুলে নিলাম। একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে একটা প্লেটে তুলে নেব। বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর এবার আলুর পিসগুলোকে ভাজতে হবে। বেশ কিছুটা ভাজা ভাজা ভাব চলে এলে দিয়ে দিতে হবে এই কেটে রাখা পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ বেশি পরিমাণে ব্যবহার করা হয়। পেঁয়াজ স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। বেশ 3-4 মিনিট মতন এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2 চা চামচ থেতো করা আদা। আদার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই রান্নায় রসুন, টমেটো, ধনের গুঁড়ো বা জিরের গুঁড়োর ব্যবহার হয় না। দিয়ে দিলাম এই মশলার পেস্ট। আবারও ভাজতে থাকবো। গ্যাসের আঁচটা আগাগোড়াই মাঝারিতেই থাকবে। ভালো করে ভেজে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি জল এই রান্নায় ব্যবহার করা হয় না, তাই আমি 1 কাপ মতন গরম জল দিলাম। যারা আরেকটু ঝোল রাখতে চাইছেন, জলের পরিমাণ বাড়াতে পারেন। এবার কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রান্না করব, যাতে আলু সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। অবশ্যই এই ঘি দেবেন, খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চটজলদি রেসিপি মাছের পেঁয়াজি কালিয়া। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, সত্যি অপূর্ব স্বাদ হয় আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।